হ্যালো গাইস, বল। আজকে আমার বউ মোমো বানাবে। বানাই তো কিছু বলবে না? বলো ভালো করে। আমি আমি ভিডিও করেছি, তুমি জানো না কিরকম ভিডিও করেছি। আমাকে কখনো দেখিস? ও তোমাকে ফুল ব্লগ দেখায়নি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু বেশ ভালো আছি, দেখেই বুঝতে পারছো। তো আমি তো কোনো কারণ ছাড়া ফুল ভিডিও দিই না। আজকে একটা রেসিপি বানাবো। আগেরবারে কি কি বানিয়েছিলাম? চিকেন বিরিয়ানি, তারপর তুমি চাউমিন বানিয়ে খাইয়েছিলে। আজকে বানাবো চিকেন মোমো, আমি বানাবো। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। কি বললে? বলো। আরে কি বললে এখনই? বলো। আরে কিছু হবে না, বলো। নাটা লাগছে তো তুমি উঠে বসো। এই উঠে, তুমি তো বসে আছো, উঠে দাঁড়াও তবে তো। তো আজকে যেহেতু চিকেন মোমো বানাবো, এর জন্য রাতে কোনো খাবার হবে না। তো সবার জন্য ওটাই বানাবো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে। তো চলো দেখাই তোমাদেরকে কি কি জোগাড় করেছি, কি কি লাগবে। কি 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 বল। ও আজকে ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করো। চলো তোমাদেরকে দেখাই কি কি জোগাড় করেছি। আর পারলে তোমরাও বানিয়ে দেখো। আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি এর আগে কোনোদিন বানাইনি। চেষ্টা করবো যাতে ভালো হয়। তো চলো দেখাই। তো এখানে আমি অনেক কিছু ভেজিটেবল কেটে রেখেছি। সামনে নিয়ে আসো। গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি আর লেবু। বিনস বলেছি। আর এখানে রসুন, আদা, পেঁয়াজ, বাঁধাকপি একটু কুচিয়েছি। জানি না কত লাগবে, যতটা লাগবে আরো কুচিয়ে নেবো লাগলে। আর এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন নিয়েছিলাম, তার মধ্যে থেকে কিছু কিছু হাড় ছিল, তো সেগুলো আলাদা করে দিয়েছি, সেগুলো স্যুপে দিয়ে দেবো। আর এই চিকেনটা আমি মোমোতে দেবো। তো ফার্স্টে আমি স্যুপটা আর চাটনিটা বানিয়ে নেবো, কারণ ওগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আর স্টিমটা আমি লাস্টে করবো, গরম গরমই সবার ভালো লাগবে। তো চলো আমি আগে স্যুপটা বানিয়ে নিই। তো ফার্স্টে আমি একটুখানি বাটার দিয়ে দিচ্ছি স্যুপে। তোমরা চাইলে তেল দিতে পারো, কিন্তু বাটারটা দিলে একটু ক্রিমি ভাবটা হবে। তো আমি বাটার দিয়ে দিলাম এতটা পরিমাণে কড়াইয়ে। তার উপর আমি তেল মিক্স করব। তারপর দিলাম একটুখানি তেল। আর তেলের মিশ্রণটা একদম গরম হয়ে এসেছে, একদম গরমই দেবো, নাহলে না বোনলেস চিকেন দিলে কড়াই অনেকটা লেগে যায়, দিয়ে অসুবিধা হয়। তো এখানে চিকেনটা দিয়ে দেবো। একটু নিয়ে আসো, ক্যামেরা দেখে নিয়ে আসো সোজা। তো এখানে চিকেনটা দিয়ে দিয়েছি। আর একটু ছোট ছোট করে কেটে দিতে হতো রসুনটা, কিন্তু সেরকম সময় নেই বলে আমি গ্রেট করে দিচ্ছি। একটুখানি রসুন দিতে হবে, রসুন, আদা, পেঁয়াজ। তো এখানে আমি আদাও গ্রেট করে নিয়েছি, রসুনও গ্রেট করে নিয়েছি। এইবার হাতটা ধুই, কড়াইটাতে দেখো। এটা একটু ভাজাও হয়ে গেছে প্রায়। এবার আদা রসুনটা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ। আমি একদম সিম্পল রকম বানাবো। আমি একটা ইউটিউব ভিডিও দেখেই বানাচ্ছি আর কি, নিজে থেকে পারি না। চলো এটা হোক। পেঁয়াজটা একটুখানি ফ্রাই হয়ে গেলে আমি এখানে অল্প অল্প ভেজিসগুলো দিয়ে দেবো। একটুখানি গাজর দিলাম, বিনস অল্প দিচ্ছি, কারণ লাগা আবার দিতে পারবো না, এর জন্য।
আর এইটা অবশ্য দেয় না, কিন্তু আমার কাছে ছিল বলে আমি দিচ্ছি, তাও অল্পই দিলাম। দেন তারপর ভালো করে নাড়াচাড়া করে নেবো। এইবার আমি একটু পরিমাণ মতন নুন দিয়ে দেবো। এটা একটু ভালো করে নাড়াচাড়া হয়ে যাবে, তারপর কড়াইটা দেখাও। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন দিয়ে দেবো নুন। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো দেবো। তারপর আবার ভালো করে মিক্স করবো এটাকে। তারপর আবার ওপর থেকে দিয়ে দেবো একটুখানি বাঁধাকপি। এটা প্রথমে দিইনি, তার কারণ হচ্ছে বাঁধাকপি তো পাতা, এটা বেশি সিদ্ধ হবে। তার উপর দিয়ে দেবো একটুখানি ক্যাপসিকাম। দেন তারপর আবার ভালো করে নেড়ে নেবো। দেন তারপর ভালো করে নেড়ে নিয়ে এবার আমি অবশেষে দিয়ে দেবো জল। আমি এতে প্রায় 1.5 গ্লাস মতন জল দিয়েছি, মাপটা বুঝতে পারছি না, এই গ্লাসের 1.5 গ্লাস জল দিয়েছি আমি। দেন এবার এটাকে আমি স্টিম হতে দিয়ে দেবো যতক্ষণ না সিদ্ধ হবে। তাও বলতে পারো 15-10 মিনিট পর্যন্ত দিলাম আমি, 10 মিনিট মতো। আর ওখানে তো স্টিম হতে দিয়ে দিয়েছি। আর আমি এবার চাটনি বানাবো। আমি 3টে টমেটো নিয়েছি চাটনি বানানোর জন্য। প্রথমে আমি এগুলো ধুয়ে নিচ্ছি। দেন তারপর তো এখানে আমি 3টে টমেটো নিয়েছি, এরকম করে স্লাইস করে দিচ্ছি, পুরোটা কাটবো না, এরকম করে নিচ্ছি। দেন তারপর দিলাম আমি পরিমাণ মতো শুকনো লঙ্কা, আমি যতটা ঝাল খাবো আর কি ততটা দিলাম। আর একটুখানি রসুন দিয়ে দিলাম, চাটনিতে তো রসুনটা লাগবে মাস্ট। এবার আমি এটাকেও সিদ্ধ করে নেবো, লো ফ্লেমে সিদ্ধ করে নেবো। তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। তো চলো এগুলো হোক, আমি আরো জোগাড় করি। তো এবার তাও 40% স্টিম হয়ে গেছে চিকেনটা। আমি পুরো চিকেনটা তুলে নেবো, কারণ যেহেতু পুরো গোটা গোটা আছে ওটাকে একটুখানি ভাঙতে হবে। তো আমি চিকেনগুলো তুলে নিচ্ছি, আলাদা করে নিচ্ছি এখান থেকে। আর কোথায় খুঁজে পাচ্ছি না। তো এখানে চিকেনগুলো তুলে নিলাম। আবার এটা ততক্ষণ স্টিম হতে দেবো। আর আমি এখানে চিকেনগুলো গরম আছে, হয়ে যাবে, গরম আছে, দাঁড়াও। আমি এখানে চিকেনগুলো এরকম করে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে মেল্ট হয়ে যাবে স্যুপের সাথে, নাহলে আলাদা আলাদাই থাকবে। দেন আমি এখানে দেখো সব মিহি করে আর কি বলে এটাকে আলাদা আলাদা করে দিয়েছি। এবার আমি এটা দিয়ে দেবো, আবার স্যুপে দিয়ে দেবো, যেহেতু আর একটুখানি এটা বড় হবে। আর এদিকে আমাদের স্যুপও প্রায় হয়েই এসেছে, কিন্তু এটা অনেকটাই তরল। তো এটা তো অনেকটাই তরল, এর জন্য এর আর একটা জিনিস দিতে হবে। সেটা কি দিতে হবে এখনই দেখাচ্ছি, কারণ আগে আমি দিয়ে দিই।
এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে আমি আবার স্টিম করতে দিয়ে দেবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। এইটা দিয়েই স্যুপটাকে তরল থেকে মানে একটু কি বলে স্যুপের মতন হবে আর কি। তো আমি এখানে একটু একটু করে জল মেশাতে থাকবো। সেরকম জল মেশাতে হবে না, কিন্তু একটু লাগবে, আঠাটা হয়ে ছাড় দিতে হবে। তো এইটা হয়ে গেছে তৈরি। এবার এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তারপর একটু একটু করে দিয়ে নাড়তে থাকবো, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, হবে না। তো এটা রেডি হয়ে গেছে। এটা যখন হয়ে যাবে তখন দেবো। আর এদিকে দেখো, দেখি চলো এটা হয়েছে নাকি। এটা প্রায় হয়েই এসেছে বলতে গেলে, আর একটুখানি বাকি আছে। তো এটাও হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে এটা। এইটা এবার ছেঁকে নিয়ে মিক্সার গ্রাইন্ডে আমি পেস্ট করে দেবো। তারপর এর আরো কাজ বাকি আছে। তো প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার পুরোপুরিভাবে স্টিম হয়ে যাবে আশা করছি। হ্যাঁ, হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে করে এইটাকে দেবো, তারপর একটু একটু করে নাড়তে থাকবে। দেখিয়ে দিয়েছি বলে আবার জমে গেছে না, অল্প অল্প করে দেবো, দিয়ে নাড়বো, নাহলে জমে যাবে, ভালো বাকি যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো, ফুটবে। আর একটুখানি টেস্টটাও করে নেবে তোমরা যদি বানাও, কারণ একটুখানি নুন লাগবে না কি লাগবে তোমরা একটু দেখে নেবে, টেস্ট করে নেবে। তো এদিকে আমার স্যুপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য জায়গায় ঢেলে নেবো, তারপর এতে আমি চাটনি বানাবো। তো এখানে কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি চাটনি বানাবো মোমোর। তো এখানে সাদা তেল দিয়ে দিলাম, অল্পই দেবো। তো এখানে কড়াটা গরম হয়ে গেছে। এবার এই যে পেস্টটা ছিল, এইটা টমেটো, রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করেছিলাম সিদ্ধ করে, তো সেই পেস্টটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। দেন তারপর তো এবার এখানে আমি একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যতটা লাগবে আর কি। এর আগে নুন দেওয়া হয়নি, যখন পেস্ট করা ছিল তখনও দেওয়া হয়নি। তারপর একটুখানি চিনি দিয়ে দেবো, চিনিটা অল্পই দেবে, নাহলে মিষ্টি হয়ে যাবে, একটুখানি স্বাদটা কাটার জন্য। আর দেন লাস্টে দিয়ে দেবো টমেটো কেচাপ, এটা পরিমাণ মতোই দেবো, অল্প। দেন এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। ভালো করে রান্না হয়ে গেলে এটাও নামিয়ে দেবো। ভালো লাগছে। এবার লাস্টে একটুখানি লেবু দিয়ে দেবো, অল্পই দেবো। দেন আমাদের রেডি। পুরো নিগড়ে রস বের করে না, বলে অল্পই দেবো। কি বলছো? তোমার বক্তব্য শুনে আমার হাসি পেয়ে গেছে। তো স্যুপ রেডি হয়ে গেছে, মোমোর চাটনিও রেডি হয়ে গেছে। কিন্তু আমি যেই মোমোর ভেতর যে চিকেনটা দেয় সেইটাকে অনেকে কাঁচা দিয়ে দেয়, তো আমি কাঁচা দেবো না, যেহেতু আমাদের একটু কেমনই লাগবে, কাঁচাটা দেবো যদি স্টিম না হয় ভালো করে। এর জন্য আমি সবকিছু চিকেন মানে ভেতরে যা যা দিতে হবে সবকিছু ভালো করে ফ্রাই করে নেবো। পুরো ফ্রাই করবো না, 60% ফ্রাই করে নেবো, তারপর তো স্টিমে ফ্রাই হয়েই যাবে। তো চলো, আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি তেল, সাদা তেল দেবো। আমাদের কি রান্না হচ্ছে, পাশের বাড়ির লোক দেখা গেছে। তোমার কাছ থেকে আমার না মনে হচ্ছে তেলটা একটু বেশি পড়ে গেছে।
বক্তব্যটা দিতে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো, বোনলেস চিকেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম ছিল তাও দিলাম, তাও লেগে গেল। তো যাই হোক, এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া হলেই আমি যা যা লাগবে দিতে থাকবো এক এক করে। আগে এটা ভালো করে নিয়ে নিই। তো এখানে চিকেনটা দেওয়ার সাথে সাথেই দেখো জলটা ছেড়ে গেছে। তো একটু জলটা মরুক, তারপর আমি ভেজিস গুলো দেবো চিকেনে। তার আগে একটুখানি যাতে চিকেনটাও যাতে একটু টেস্ট হয়, তার জন্য একটুখানি নুন দেবো। একটুখানি নুনটা দিলাম, যেহেতু তখন দিতে হবে লাস্টে। তো এখানে চিকেনটা এবার একটু জলটা শুকিয়ে গেছে, এবার এতে দেবো আমি আদা আর রসুন গ্রেট করে দিয়েছি, তো সেটাই আমি এখন দিচ্ছি। তো আমি এখানে আদা রসুনটা দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে নাড়িয়ে নেবো। তো এখানে আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম ছিল তাও দিলাম, তাও লেগে গেল। তো যাই হোক, এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া হলেই আমি যা যা লাগবে দিতে থাকবো এক এক করে। আগে এটা ভালো করে নিয়ে নিই। তো এখানে চিকেনটা দেওয়ার সাথে সাথেই দেখো জলটা ছেড়ে গেছে। তো একটু জলটা মরুক, তারপর আমি ভেজিস গুলো দেবো চিকেনে। তার আগে একটুখানি যাতে চিকেনটাও যাতে একটু টেস্ট হয়, তার জন্য একটুখানি নুন দেবো। একটুখানি নুনটা দিলাম, যেহেতু তখন দিতে হবে লাস্টে। তো এখানে চিকেনটা এবার একটু জলটা শুকিয়ে গেছে, এবার এতে দেবো আমি আদা আর রসুন গ্রেট করে দিয়েছি, তো সেটাই আমি এখন দিচ্ছি। তো আমি এখানে আদা রসুনটা দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে নাড়িয়ে নেবো। আদা রসুনটা দিয়ে দেওয়ার পর ভালো করে নিয়ে নেওয়ার পর এবার একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো এতে। এটা পুর বানাচ্ছি, বলতে গেলে এক ধরনের পুর বানাচ্ছি, যেটা মোমোর ভেতরে দেবো। চাইলে আমি কাঁচাই দিতে পারতাম, কিন্তু দিলাম না, যেহেতু আমার একটু কেমন লাগছে যদি স্টিম না হয়, এর জন্য। তো পেঁয়াজটা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এদিকে পেঁয়াজটা দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, এবার দিয়ে দেবো যা যা লাগবে দেবো। আমি সব রকমই যা সবজি ছিল বাড়িতে সব রকমই একটু একটু করে কেটে দিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গাজর, বেশি সবজি দিলে চিকেনটাই খুঁজে পাবো না, আমি অল্পই দিই। নাকি দিয়ে দেবো, দিয়ে দেবো গাজর বিনস দিয়ে দিচ্ছি আমি এখানে। তো এবার আমি দিয়ে দেবো একটুখানি ক্যাপসিকাম। এইটাকে সেরকম ভাবে ফ্রাই করবো না, একদম মানে এখানে আমি একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এটা বেশি মানে বেশি ভাজবো না, একটুখানি ভাজবো, কারণ বাকিটা স্টিম হবে। আর আদার্স কিচ্ছু দেবো না, খালি একটুখানি কাঁচামরিচ দেবো। যে যতটা ঝাল খাবে ততটা দেবে, আমি অল্পই দিয়েছি, মিডিয়াম, বেশি ঝালও না কম ঝালও না। তো ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার আমি দিয়ে দেবো একটুখানি বাঁধাকপি, যেটা একটুখানি কেটে রেখেছিলাম, আর লাগবে না, একটুখানি দিয়ে দিই, কারণ অনেকটা হয়ে গেছে ফুল। এইবার
সবকিছু দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যতটা নুন লাগবে। আর আদার্স কিচ্ছু দেবো না, কারণ এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ঝাল তো হয়ে গেছে, খালি এখানে একটুখানি নুনটাই দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে 5-6 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে একটুখানি সিদ্ধ হয়ে যায়। তো এখানে 5-6 মিনিটের জন্য সিদ্ধ করতে দিয়ে দিলাম, বেশিক্ষণ দেবো না, তাহলে একটু বেশি সিদ্ধ হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। তো হোক, তারপর আবার তোমাদেরকে দেখাবো। তো ওখানে সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি ময়দাটা দেখে নিচ্ছি। আমি ময়দাটা গরম জল দিয়ে মেখেছিলাম, মানে বৌদি মেখেছিল। তো এখানে কি কি দিয়েছিল বেশ, হ্যাঁ ময়দাতে নুন দিয়েছিল আর একটুখানি রিফাইন অয়েল দিয়েছিল, তারপর গরম জল দিয়ে মেখেছে। তো এটাকে প্রায় কতক্ষণ, 8 ঘন্টা, 8 ঘন্টা তো 8 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম আমি। তো এবার এটাকে ছোট ছোট লেচি করে নেবো, মোমোর লেচি। হ্যাঁ মেখেছি, এত ছোট ছোট লেচি করব, পারলে আরো ছোট করব, যেহেতু লেয়ারটা একটু পাতলা করব, ঘন লেয়ার করব না, এত ছোট ছোট করে লেচি করব। তো চলো লেচিটা করি, ততক্ষণ ওটাও সিদ্ধ হোক। তো এখানে দেখো রেডি হয়ে গেছে পুরটা। আর আমি তোমাদেরকে দেখাইনি, স্কিপ করে গেছিলাম, তখন ভিডিও হয়নি। আমি একটুখানি সয়া সস দিয়েছিলাম, তোমরা দিয়ে দিও, সয়া সস দিলে কালারটা একটু ভালো হয়, এজন্য দিয়েছিলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। তো এবার চলো এবার পুর ভরা যাক। তো আমি এখানে লেচি করে নিয়েছি, ছোট ছোটই লেচি করতে হবে, এটা মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে, তাও বানাতে বানাতে ছোট করে নেবো। আর এখানে পুরো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে পুরটা খেয়ে নিই। তো আর এদিকে ময়দা নিয়ে নিয়েছি। তো চলো এরকম করে বেলা যাক, আর এদিকে এও বেলবে আমার সাথে, তাই তো লাড্ডু বেলবে তো। কখানা হলো, 60খানা মোমো এরকম বেলতেই থাকবো ছোট ছোট করে। তুই লুচি করছিস নাকি, অত বড় করছিস কেন? পাতলা করবো না, সব করে দিলাম। এদিকে এরকম পাতলা করে লেয়ার করে বেলবো। কতটা পুর নেবো গো, পুরটা আন্দাজ করতে পারছি না আমি। একটু নাও, এতটা নি। তো এদিকে আমি পুরটা নিয়ে নিলাম। কিরকম করবো, এরকম না? এই হচ্ছে না, তুমি করো তো, ডিজাইনটা করে দাও, যা হোক করে দাও, যেরকম তুমি পারো করে দাও। জুম করে দেখাও ওদিকে। এটা কি হলো, ফেটে যাবে না? তুই তো পুরোটা এমনি করে ভরলে, তারপরে অর্ধেক তুমি করে দেবো আমাকে দিলে। এই পুরটা একটুখানি বার করে দেবো, তো এটা মোটা হয়ে যাবে। আর পুরো ডিজাইনটাও দেখাও তোমার কার ফোনে। তো এই দেখো যেমন তেমন ডিজাইন হয়ে গেছে, ডিজাইন আরো ভালো করে করব। তো এরকম পাতলা লেয়ার করে করব, এক একটা করে। তো এখানে দুটো থালা কমপ্লিট হয়ে এসেছে, মনে হয় না 60টা মোমো হবে। সবার জনাকে 10টা করে মোমো ধরেছে দিদি, কিন্তু 10টা করে কেউ খাবে না। তো তোমাদেরকে দেখে দিচ্ছি, প্রথমে হচ্ছিল না, মানে ডিজাইনটাও করা হচ্ছিল না, কিছু বুঝতেও পারছিলাম না। তো ইউটিউবে একটা ডিজাইন দেখলাম, তো সেটা দেখেই করছি। তো একটু আধটু করে হচ্ছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। ক্যামেরাটা নিয়ে আসো। তো এখানে একটুখানি পুর ভরেছি, যেহেতু নাহলে ফেটে যাবে। দেন তারপর এরকম করে ফোল্ড করে দিলাম। এই দেখাচ্ছি বলে তো এই ডিজাইনটা খারাপ হচ্ছে, দেখো, নাহলে ভালো হয়েছে প্রত্যেকটা। তো যাই, তো যেরকম পেরেছি সেরকম ডিজাইন করেছি। তোমরা একটু থালাটা দেখে দাও, এরকম ডিজাইন করেছি। খেয়ে তো সব একসাথেই হয়ে যাবে, আবার কি, তাই না মা? আর মা কোন জায়গায় স্টিম করবে সেইটাও দেখাবো। আমাদের তো ফুটো থালা নেই,
একটা জিনিসের স্টিম করবো, সেটাই দেখাবো। তো চলো। তো পুর ভরা হয়ে গেছে, মোমো রেডি হয়ে গেছে, এবার স্টিম করতে দেয়া হবে। তো আমাদের তো ওই স্টিলের ওইটা নেই, তো এর জন্য আর কি ঝুড়িতেই করা হচ্ছে। এতে মা পিঠে করে, তো এতেই করা হচ্ছে। যদি এতে হয়ে যায় তো খুবই ভালো, জানি না হবে কি না, নাহলে এত খাটনি বেকার যাবে। তো এদিকে তো স্টিম করতে দিয়ে দিচ্ছে বৌদি, আর এদিকে দেখো যেরকম পেরেছি সেরকম ভাবে আমি শেফ করেছি, সবাই করেছে সেরকম ভাবে শেফ। খেতে ভালো হলেই হবে, তাই না? তোমার কি মনে হচ্ছে খেতে ভালো হবে? তুমি বানিয়েছো আর খেতে ভালো হবে না? এটা কতক্ষণ হবে তাও স্টিম? তো স্টিম করতে দিয়ে দিচ্ছে এখানে সমস্ত কিছু। আর এখানে টোটাল আমাদের সবারকে জোনাকে 10টা করে ধরেছিলাম, তো 60খানা হচ্ছিল, কিন্তু 60খানা হয়নি, পুর শেষ হয়ে গেছে। এজন্য 53 পিস মোমো হচ্ছে। দেখা যাক 53 পিস আছে খাওয়া যায় কি না, নাকি রয়ে যায়। তো ওদিকে তো বৌদি স্টিম করছে, চলো আমি তাহলে একটুখানি বসি। আর এদিকে এরা কি করছে দেখি। কি করছো তোমরা? কি রকম কথা বলছো মা ক্যামেরাতে? এই আমাকে আমি ফোন করে চোখে যে চিকেনটা বার করে দেবে, ঠিক আছে, জল ঢেলে। ওই একটা ইনো আর দুটো গ্যাসের ট্যাবলেট। তো এদিকে আমার মা বলছে 53 পিস মোমোতে হবে না, এই জন্য 2টো রুটি খাচ্ছে। বলছে হয়েছে কত খাবে? মোমো খেয়ে পেট ভরবে না। মোমো খাবো তো মুড়ি খাবো। ওহো, তুমি কি বলছো বলো? তুমি খাবে না, নিলে কাল ছেড়াবে। বলো কি বলছো, বলো তুমি মাকে। থাকবে, আজ অম বলেছে কাল থাকবে। কত বাজে কথা বলে ভিডিও করছে আমার। এদের কোনো সভ্য কথা নেই। বলো কিছু আবার। আমাদের মুখগুলোই সেফ নেই তো কি করে বলবো? তো অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 20 মিনিট মতো। এবার দেখবো স্টিম হয়েছে নাকি। মা যাচ্ছে, আমি বুঝতে পারছি না স্টিম হয়েছে নাকি। চলো যা যা। তো দেখি স্টিম হয়েছে নাকি। মা হলো, মা খাবে তো? ওহো, বাহ, হয়ে গেছে মা? এটা এখনো হয় নাই? না, ওইটাই তো হচ্ছে না, সবই তো একসাথে দিতে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হয়ে গেছে। একসাথে তো জিলো হয়ে যেত। তো আমাদের স্টিম হয়ে গেছে। ঢেলে করে সব একসাথে সাজিয়ে দেয়। চল চল চল। ঠিক আছে ঠিক আছে, দেখবে। তো আর এদিকে দেখো এও দেখবে যে মোমো হয়েছে নাকি। লাড্ডু, মোমো হয়ে গেছে? মোমো খাবে তুমি? হ্যাঁ তুমি মোমো খাবে? তুমি খাবে মোমো? ওকে, তো স্টিম হয়ে গেছে, চলো এবার সার্ভ করে তোমাদেরকে দেখাবো। তো এদিকে আমাদের মোমো কমপ্লিট, আমি সার্ভ করে দিচ্ছি। তো তোমাদেরকে এখন দেখানো পালা, তো চলো দেখাই। আর কতটা জুসি হয়েছে, কতটা ভালো হয়েছে খাইনি এখনো, তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখি। তো চলো দেখি কতটা ভালো হয়েছে। ওই যে খাও খাও খাও, নাও 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 নাও, লাড্ডু নাও। এটা ঠিক আছে। জুসি হয়েছে। খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে। বানিয়েছি, আরে চাটনি দিয়ে খাও। আমি চকলেট খাই না। আচ্ছা কেমন হয়েছে বলো। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না, খাওয়ার আগে বলে দিলো ভালো হয়েছে। দাও তুমি খাও, সুবর্ণা, তুমি খাও, খেয়ে বলো কেমন হয়েছে। বিজয় কোথায়? সুবর্ণা, আরে এই সুবর্ণা, আসো। কেমন হয়েছে?
চলো খেয়ে দেখি। হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মিঠা বানিয়েছি বলে বলছি না, চিকেন আছে বলে ভালো লাগছে, ভেজ হলে ভালো লাগবে না। তোর ভালো লাগছে? ও বলে দিয়েছে মানে খুব ভালো হয়েছে, তাই তো? তো আমাদের তো মোমো রেসিপি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তো আবার জানি না কবে ভিডিও নিয়ে আসবো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চেষ্টা করব আসার। তো আজকের মতন টাটা। মা বলে দাও টাটা। তুমি বলো। কেন বাসন ভিডিও করবে না? রান্না করলে বাসন করে মাজবে না? তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে।